সামনে মাধ্যমিক টেস্ট পরীক্ষা, তাই আমি এখানে ক্লাস 10-এর জন্য বাংলা নোটস নিয়ে এসেছি। দেখো, খুব সহজ ভাষায় বলে দিচ্ছি, সাবস্ক্রাইব করে নাও খুব ভালো ভালো নোটস পাওয়ার জন্য এই চ্যানেলটি। কবিতার নাম পদ্মাবতী। পদ্মাবতী কাব্যের বিষয়বস্তু লেখো। মোহাম্মদ জায়সির পদুমাবত কাব্য অনুবাদ করেন সৈয়দ আলাউল। পদ্মাবতী কাব্য নামকরণ করেন তিনি। আরাকান রাজসভার সপ্তদশ শতকের কবি মন্ত্রী মাগন ঠাকুরের নির্দেশেই তিনি এই কাব্যটি রচনা করেন। এই কাব্যে চিতোরের রানা পদ্মাবতী, চিতোরের রানা রত্নসেন এবং রানী পদ্মাবতীর কাহিনী রয়েছে। আলোচ্য অংশে তার অংশবিশেষ আলোচিত হয়েছে। পদ্মাবতী এখানে কন্যা নামে বিশেষিত। সে মাঞ্জস বা কলার ভেলায় ভাসতে ভাসতে 4 সখীগণের সঙ্গে সমুদ্রের মাঝে একটি সুন্দর প্রাসাদ ও উদ্যানযুক্ত প্রাঙ্গণে এসে উপস্থিত হলেন। সমুদ্রের মাঝে এই সুন্দর স্থানটিতে থাকতেন রাজকন্যা পদ্মা। সে অনেক গুণের অধিকারী। তার একটি সুন্দর উদ্যান ছিল। সেখানে ফুল ফল প্রচুর ছিল, সুগন্ধিযুক্ত পুষ্প ছিল, বিভিন্ন গাছ ছিল সুলক্ষণযুক্ত। উচ্চ স্থান ছিল যাতে সোনা দিয়ে সুসজ্জিত। সেখানে রাজকন্যা থাকতেন। তার পিতার প্রাসাদে নিদ্রা সম্পন্ন করে খুব ভোরে সখীদের সাথে এই উদ্যানে চলে আসতো সে। একদিন এসে দেখে কলার ভেলায় 5টি কন্যা অচেতন হয়ে পড়ে আছে। মধ্যের কন্যাটি অপরূপ সুন্দরী, স্বর্গের অপ্সরের মতন। সখীদের নির্দেশ দেন শুকনো কাপড়ে ঢেকে দিতে, হাতে পায়ে আগুনের সেঁক দিতে, মহা ঔষধ প্রয়োগ করতে। অনেক সেবা করলেন। অবশেষে কন্যারা চেতনা ফিরে পেল। এরপরের যে কোশ্চেনটা আসছি সেটা হচ্ছে অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার বিষয়বস্তু লেখো। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার বিষয়বস্তু খুবই প্রাসঙ্গিক, অর্থাৎ বর্তমান দিনের পক্ষে খুবই উপযোগী। সব সময় মানুষের মনে আসে প্রতিযোগিতার মনোভাব এবং কখনো এর সাথে ক্রোধ, হিংসা, লোভ মিশ্রিত হয়। এর ফলস্বরূপ অস্ত্রের প্রয়োগ ঘটে। যুদ্ধ, রক্তপাত এবং প্রাণহানিকর অবস্থা তৈরি হয়। কবি তাই অস্ত্র ত্যাগ করতে বলেছেন। অস্ত্র পায়ে ফেলতে বলেছেন, মানে অস্ত্র ত্যাগ করতে বলেছেন। শুধু অস্ত্র ত্যাগ করলেই যে যুদ্ধের ইচ্ছা চলে যাবে তা কিন্তু নয়, এটা কবি জানেন। তাই মন থেকে হিংসা, ক্রোধ তাড়াতে হবে। হাত নেড়ে বুলেট তাড়িয়ে দিতে হবে এবং গানের বর্ম পড়তে বলেছেন। গান মনকে যেমন আনন্দ দেয়, তেমনই মন থেকে হিংসা দূর করে। কবি তাই গান শোনাতে চান, কিন্তু কবির একটা মাত্র কোকিল আছে, সেই সহস্র উপায়ে গান গাইবে। কবি সামান্য চেষ্টা করবেন, কিন্তু সেই চেষ্টা করবেন নানানভাবে। গান ঋষি বালকের মতো পবিত্র। সে পথে ঘাটে ঘুরে বেড়ায়, আদুর গা মাথায় ময়ূর পালক। তাকে সবাই ভালোবাসে। তাই গান গাইতে হবে, গান শুনতে হবে। হিংসা, যুদ্ধ, মারামারি বন্ধ হবে। অস্ত্রের নেতিবাচক দিকের প্রকাশে প্রাণহানিকর অবস্থার বিলোপ হবে। এটাই কবিতার বিষয়বস্তু।